নমস্কার, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদেরকে শীতের সবজি দিয়ে আর সঙ্গে বড়ি দিয়ে একটা খুব সুন্দর রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা মা ঠাকুমা দিদিমার হাতের বহু পুরাতন দিনের এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আর সঙ্গে থাকবে মূলো শাক আর ধনেপাতা ভাজা। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। চলো রেসিপিটা শুরু করি। এখানে আমি এক চুবড়ি সবজি নিয়ে চলে এসেছি, আর সঙ্গে প্যাকেট বড়ি। প্রথমেই আলু দিয়ে মূলো শাক আর ধনেপাতাটা ভাজা করে নেব। কেটে ধুয়ে রাখা শাকটা দিয়ে দেবো। লবণ, হলুদ, ধনেপাতা আর মূলো শাকটা হয়ে গেছে, চিনি দিয়ে নামিয়ে নেব। প্রথমে বড়িগুলো ভেজে তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নেব। দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে নিয়েছি, ফোড়ন করে নেব। শুকনো লঙ্কা, গোটা জিরে, কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এবার লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো।
ঝোল ভালোভাবে ফুটে গেছে, বেটে রাখা জিরে আর চন্দনিটা দিয়ে দেবো। মূলো আলু সিদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা বড়িটা দিয়ে দেবো। বড়ি সিদ্ধ হয়ে গেছে, রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নেব। আলু দিয়ে মূলো শাক আর ধনেপাতা ভাজা, আর সঙ্গে আছে নিরামিষ তরকারি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।